হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি স্কুল অফ কম্পিউটার সায়েন্স। আপনাদের সবাইকে পাইথন প্রোগ্রামিং বুট ক্যাম্পের থার্ড মডিউলে স্বাগতম। লাস্ট ভিডিওগুলোতে আমরা ডিসকাস করেছিলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তারপর পাইথনের ডেটা টাইপ নিয়ে এবং কিভাবে ইউজার থেকে ডেটা ইনপুট নিয়ে একটা প্রোগ্রাম করতে হয়। এখন আমরা জানবো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট নিয়ে। কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টে ইউজুয়ালি হচ্ছে দুইটা স্টেটমেন্ট থাকে, তিনটে স্টেটমেন্ট থাকে। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, তারপর এলস স্টেটমেন্ট, এরপর হচ্ছে এলিফ স্টেটমেন্ট। এরপরে আরো একটা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মতো আছে যেটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। এটা নিয়ে এখন ডিসকাস করতেছি না। তো এর আগে আমরা একটা ছোট একটা বিষয় দেখে নিই, পাইথনের অপারেটরগুলো। অপারেটর ইউজুয়ালি ইউজ করা হচ্ছে একটা প্রোগ্রামে ম্যাথমেটিক্যাল, রিলেশনাল এবং লজিক্যাল অপারেশন করার জন্য। ফার্স্ট অফ অল আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো নিয়ে দেখি। একটা ম্যাথমেটিক্যাল অপারেশনে হচ্ছে তিনটা এলিমেন্ট থাকে। ফার্স্ট অফ অল থাকে অপারেন্ডস, তারপরে থাকে অপারেটর, তারপর থাকে একটা রেজাল্ট। এখানে আমার এক্স আর ওয়াইটা হচ্ছে দুইটা অপারেন্ট, এদের এদের মধ্যকার একটা অপারেশন আমরা করব। আর এই অপারেশনটা করার জন্য আমরা হচ্ছে একটা প্লাস সিম্বল ইউজ করছি, কারণ এখানে হচ্ছে আমি একটা এডিশন অপারেশন করতেছি। এটাই হচ্ছে আমার অপারেটর। এখানে আমার আরেকটা অপারেটর আছে, এটা হচ্ছে ইকুয়াল সাইনটা। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আর পাশেটা হচ্ছে আমার জেড, এটা হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে, এখন হচ্ছে ডিফারেন্ট অপারেটরগুলো একটু দেখি আমরা। পাইথনে অনেকগুলো অপারেটর আছে। মোস্টলি আমরা ইউজ করি হচ্ছে ম্যাথমেটিক্যাল এবং অ্যাসাইনমেন্ট অপারেটরগুলা, আর হচ্ছে কন্ডিশনাল অপারেটরগুলা। তো এর মধ্যে আছে অ্যারিথমেটিক অপারেটরস, যেগুলো হচ্ছে আমরা যে ম্যাথমেটিক্যাল অপারেটর বললাম ওইটাই। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর কম্প্যারিজন অপারেটর যেটা হচ্ছে কম্পেয়ার করার জন্য ইউজ করা হয়। তারপর লজিক্যাল অপারেটরস, আইডেন্টিটি অপারেটরস, মেম্বারশিপ অপারেটরস এবং বিটওয়াইজ অপারেটরস। এখন আমরা একটু অ্যারিথমেটিক অপারেটরগুলো দেখি, যেটা সবথেকে বেশি ইউজ হয়। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আছে হচ্ছে প্লাস, যাকে প্রোগ্রামিং এডিশন বলে। এরপর আছে মাইনাস, যাকে বলে সাবট্রাকশন। এরপর হচ্ছে স্ট্যাটিক্স, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনস। এরপর আছে ডিভিশন, তারপর আছে মডুলাস। মডুলাসটা হচ্ছে ভাগশেষ বের করার জন্য ইউজ করা হয়। এরপর আছে এক্সপোনেন্ট, এটা হচ্ছে পাওয়ারের জন্য ইউজ করা হয়। এরপর আছে হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনটা মেইনলি হচ্ছে যখন দুটো ইন্টিজারকে ডিভাইড করা হয়, তখন যদি কোনো ডেসিমাল সংখ্যা আসে, তখন ওইটাকে মাইনাস করে দিয়ে শুধু পূর্ণ সংখ্যাটাকেই নেয়। ওকে, আমরা এখন ইফ এলস স্টেটমেন্টে আসি। ইফ স্টেটমেন্টের দুইটা পার্ট থাকে। ফার্স্ট হচ্ছে ইফ একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফ এর স্টেটমেন্টটা প্রিন্ট হয়। তারপর যদি কন্ডিশনটা ট্রু না হয়, যদি কন্ডিশন ব্রেক করে, তখন হচ্ছে এলস এর স্টেটমেন্টটা প্রিন্ট হয়। তো আমরা একটা ফ্লো চার্ট দিয়েছি, দেখা এখানে হচ্ছে ইফে আমরা ফার্স্ট একটা কন্ডিশন দিব। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফের যে কোড ব্লকটা থাকবে ওটা প্রিন্ট হবে। আর যদি এটা ট্রু না হয় তাহলে হচ্ছে এলসে চলে যাবে, এলস ব্লকে স্টেটমেন্টটা রেজাল্টে প্রিন্ট হবে। সো আমরা এখানে একটু রিয়েল লাইফে যাই, আমরা হচ্ছে কম্পাইলার ওপেন করি। আজকে আমি পাইথন ইউজ করতেছি। সাডেনলি আমার ভিএস কোডে একটু প্রবলেম করতেছে। তো আপনারা ভিএস কোডে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পাইথন ইউজ করতেছি জন্য আপনাদের পাইথন ইউজ করতে হবে এখন, এটা কোনো বিষয় না। আপনারা যেখানে কমফোর্ট ফিল করেন করতে পারেন। ভিএস কোড ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাজ ফার অ্যাজ আই নো। ওকে, এখানে আমি একটা ফার্স্টে ফাইল ক্রিয়েট করি, পাইথন ফাইল। সো এখানে আমি ফাইলের নাম দিই elif.py। তো আমরা ফার্স্টে একটা এলিফ কন্ডিশন অ্যাপ্লাই করে একটা প্রোগ্রাম করি। লাইক এখানে তো আমি একটা ম্যাথমেটিক্যাল কাজ করব। ফার্স্ট হচ্ছে আমি ইম্পোর্ট ম্যাথ দিই। এটা হচ্ছে একটা পাইথনের প্যাকেজ। সাপোজ আমি হচ্ছে বের করতেছি, এখন যেহেতু ইলেকশনটা হট টপিকস, আমরা দেখি হচ্ছে কারা ইলেকশনে ভোট দিতে পারবে, কারা দিতে পারবে না। ইউজুয়ালি যারা হচ্ছে 18 বছরের উপরে হয়, যাদের এনআইডি কার্ড আছে, ওরাই ভোট দিতে পারে। তো আমরা এটা একটা প্রোগ্রাম করি, একটা কন্ডিশন অ্যাপ্লাই করে। ইফ ফার্স্ট একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলটা নিলাম এজ। আমি হচ্ছে যেটা ইউজার থেকে ইনপুট নিব। তাহলে আমি ফার্স্টে আমি ভেরিয়েবলটা কোন টাইপ হবে ওটা ডিক্লেয়ার করতেছি, এটা হবে ইন্টিজার, এই জন্য আমি ইন্ট লিখলাম। এরপর হচ্ছে ইনপুটটা হচ্ছে ইউজার থেকে যেটা ইনপুট নেওয়ার জন্য এই কিওয়ার্ডটা ইউজ করতে হয়। এর ভিতর হচ্ছে আমি এখন একটা স্ট্রিং লিখবো। enter your age। এখন হচ্ছে আমি আমার
কন্ডিশনে আসব। ইফ is greater than or equal 18, then print এখন আমি প্রিন্ট করব দেন ইউ আর eligible for both. You are eligible for both. To the election. Okay. এখন হচ্ছে আমি এলস স্টেটমেন্ট লিখব। এলসটা কাজ করবে কিভাবে? যদি আমার ইফটা যদি ফলস হয়, যদি ইফ ট্রু হয় তাহলে আমার কোডটা এখানে এটাই প্রিন্ট করে দিবে। ইফের ব্লকটা প্রিন্ট করে দিবে। যদি ইফ স্টেটমেন্টটা ফলস হয় তাহলে আমার কোডটা যাবে হচ্ছে এলস স্টেটমেন্টে। এখন আমি এলস স্টেটমেন্টে কি দিব হচ্ছে ইউ আর নট এলিজিবল ফর বোথ। প্রিন্ট because you are not 18 and who are not সেভ করে নিই। এখন হচ্ছে আমরা কোডটা রান করি। আচ্ছা এখানে একটা কোলন দিয়ে দিই তাহলে আরো সুন্দর দেখাবে। সো আমার এখানে চলে আসছে এন্টার ইউর এজ। এখানে আমি আমার এজটা ইনপুট দিব। ফার্স্ট আমরা 18 দিই। এটা এখন আসতে হচ্ছে ইউ আর এলিজিবল ফর ভোট টু দ্য ইলেকশন। এখন কোডটা আবার রান করি। 18 এর নিচে একটা এজ দিই। ঠিক আছে? লাইক আমরা হচ্ছে এখন 16 দিলাম। কি হলো? ইউ আর নট এলিজিবল ফর ভোট টু দ্য ইলেকশন। সো এইভাবে হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট কাজ করে। এখন আমরা দেখি হচ্ছে এলিফটা কিভাবে কাজ করে। এলিফের ছোট একটা এক্সাম্পল দেখে নিই আগে। ইফে তো আমরা হচ্ছে একটা কন্ডিশনে অ্যাপ্লাই করছি, কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে হচ্ছে আমার সরাসরি এলসে চলে যায়। বাট এলিফটা হচ্ছে আমরা বারবার কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, 10 বার, 20 বার, 30 বার, 4 বার, 5 বার, যাই আমাদের যতবার ইচ্ছে হয় আমরা বারবার ইউজ করতে পারবো। দেখি আমরা। সো ফার্স্ট হচ্ছে লাইক আমরা ফার্স্টে এলিফ একটা স্টেটমেন্ট দিলাম। যদি এটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে ইফ থাকে, ইফ একটা স্টেটমেন্ট থাকলো, যদি ইফটা ট্রু হয় তাহলে হচ্ছে আমার ইফ স্টেটমেন্টটা প্রিন্ট করবে। এরপর আসি আমার হচ্ছে এলিফ স্টেটমেন্ট। যদি ফলস হয় সাপোজ আমি হচ্ছে এরপর এলিফটা দিলাম, তাহলে কি করবে? যদি ট্রু হয় আমার এলিফ স্টেটমেন্টটা প্রিন্ট করবে, না হলে হচ্ছে আরেকটা এলিফ কন্ডিশনে যাবে। ঠিক আছে? আমি হচ্ছে এলিফ স্টেটমেন্টটা দুইবার দিচ্ছি। এরপর যদি ট্রু হয় তাহলে হচ্ছে এটা প্রিন্ট হবে। এরপর যদি ট্রু না হয়, যদি ফলস হয়, আমি আরও একটা এলিফ স্টেটমেন্ট লিখলাম। তারপর হচ্ছে যদি এটা ট্রু হয় প্রিন্ট হবে। যদি ট্রু না হয়, আমরা যদি আরও বারবার এলিফ দিতে চাই আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো লেটস বিগিন উইথ দ্য পাইথন। আমরা একটু কোড করে দেখি। সো আমরা এখানে তো এজ 18 দিছি। এখন আমরা একটা কাজ করি, এজ হচ্ছে ডিফারেন্ট এজ দিই। ঠিক আছে? আমার ইফ কন্ডিশন এখানে ইউজ করা হয়েছে এবং এলস স্টেটমেন্ট আমরা লিখছি। এখন হচ্ছে আমি এলিফ দিয়ে আরও কয়েকটা কন্ডিশন অ্যাপ্লাই করি, লাইক ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়াল 17, এখন হচ্ছে দেন ইউ আর নেক্সট ইউ উইল এলিজিবল ফর দ্য ভোট। আসছে, এডিট করে দিই। ওকে, নাও নেক্সট ইউ উইল এলিজিবল ফর দ্য ভোট টু দ্য ইলেকশন। এখন আমরা চাইলে আরও কয়েকটা ইউজ করতে পারি। 17 তো আমরা দিছি, এখন হচ্ছে 16 দিই। ওখানে আমরা অ্যাড করবো হচ্ছে 2 years later you will eligible for the vote। এখানে দিলাম 16। 2 years later you will eligible for the vote to the election। ওকে, এভাবে আমরা এলিফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে পারি। এখন আমি প্রোগ্রামটা রান করে দেখি। এত এন্টার ইউর এজ, সাপোজ আমি দিলাম 15,
আচ্ছা 15 কে নিছি, আচ্ছা 16 নিছি, আমি 16 টাই দিই। 16 হয়তো 2 year later you will eligible for the board to the election. আমি আরেকবার রান করি, এখন আমি 17 দিব। 17 next year you will eligible for the board to the election. এখন আমি আরেকবার 18 দিয়ে দেখি। 18 you are eligible for the board to the election. ওকে, এভাবে হচ্ছে আমরা এলিফ এবং ইফ এলস স্টেটমেন্ট ইউজ করি। আই হোপ তোমরা বুঝছো। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ফিল ফ্রি টু আস্ক আস। আর আমাদের একটা লাইভ সেশনও অ্যারেঞ্জ করবো। লাইভ সেশনে তোমাদেরকে আরও বেশি হেল্প করবো।